আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে ফাল্গুনি কুক অ্যান্ড কেকে। আজকে আমি আপনাদেরকে অনেক মজাদার পাউন্ড কেকের রেসিপি শেয়ার করছি, ব্ল্যাকবেরি কেক। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম 2টা ভেঙে রেডি করে রেখেছিলাম। এটা আমি বিটারের সাহায্যে বিট করে নেব। সবসময় বলে থাকি, ফর্ম করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা 3 বারে দিতে হবে, মানে 1 ভাগের দ্বিতীয়বারটা দিয়েছি, তৃতীয়বারেরটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি বিট করে নিব, আর একটু সাদা না আসা পর্যন্ত এভাবে সম্পূর্ণ বিটগুলো কমপ্লিট করে নিয়েছি। কালারটা একটুখানি হলুদ থেকে সাদা রং করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, 1/4 টিস্পুন লবণ, 1/3 কাপ ভেজিটেবল তেল। সবগুলো উপকরণ আবারও আমি একসঙ্গে এরকম বিট করে নেব। সম্পূর্ণ হয়ে গেছে। এই সময়ে আমি ওভেনটা 10 মিনিটের জন্য ফ্রি হিটে করতে দিয়েছি। এই সময়ে আসে ওভেনটা ফ্রি হিটে দিয়েছি 10 মিনিটের জন্য। অবশ্যই কেক বসানোর আগে 10 মিনিট ফ্রি হিট করে নিতে হয়। ময়দা দেওয়ার আগে অবশ্যই ছাকনা দিয়ে ছেঁকে নেবেন, তাহলে দলা ধরবে না। আমি একটু একটু করে ময়দা দিব, আর এটা চাকনি দিয়ে ছেঁকে নেব। 1 কাপ ময়দাতে 2 চামচ কর্নস্টার বা কর্নফ্লাওয়ার, দুটা একই জিনিস 2 চামচ দিতে হয়। বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1/4 টিস্পুন। সবগুলো উপকরণ আমি এভাবে ছাকনা দিয়ে ছেঁকে দেব। এখন একটা স্পুনের সাহায্যে আগে এটা এভাবে নিয়ে নেব। ভালোভাবে স্মুথ করার জন্য করে আবারও আমি একেতে বিট করে নেব। এই সময়ে বেশি কিন্তু বিট করা যাবে না, তাহলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই সময় দিয়ে দেব ব্লুবেরি। আজকে আমি পাউন্ড ব্লুবেরি কেক তৈরি করলাম। 1/4 কাপ ব্লুবেরি, এটা হচ্ছে জেলি। জেলিটা দিয়ে দেব। ওভেনটাও হিট হয়ে গেছে, 10 মিনিট একদম কমপ্লিট। এখন এটা মিক্সড করে পাত্রে বসিয়ে দেব। একটা মোল্ড নিয়েছি, মোল্ডটা আগে থেকে আমি রেডি করে রেখেছি। এখন এটা ঢেলে দিলাম। কেক ঢেলে নেওয়ার পরে অবশ্যই একটা কাঠির সাহায্যে এভাবে ভিতরে নেড়ে চেড়ে দিবেন।
যেন ভিতরে বাবল যেন না থাকে, আর বড় বড় বাবল থাকলে সেগুলো কিন্তু উঠে যাবে। কেকের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি, কাটার সময় বা খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগবে। এখন আলতো হাতে বা আস্তে এরকম চাপ দেবেন, তাহলে নিচের থেকে বাবলগুলো উপর দিকে উঠে আসবে। ওভেনে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি টাইমটা সেট আপও করে নিয়েছি 180 ডিগ্রি। 180 ডিগ্রি এখানে নিয়েছি, মাঝে মাঝে উপর নিচে আমি হিটটা নিব। আর এখানে দিয়েছি 35 মিনিট। এটা 30 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু কেকটা হয়ে যাবে। কেক হয়ে যাওয়ার পরেও আমি ওভেনের ভিতরে রেখেছিলাম এটা, আর একটা কাঠির সাহায্যে আমি চেক করে দেখেছি ভিতরটা হয়েছে কিনা। এখন এটা বের করে নিয়ে দেখাবো আপনাদেরকে। এখন এটার উপরে আমি একটু সার্ফ দেব এবং ব্রাশের সাহায্যে চতুর্দিকে একটু ছুরি দিয়ে এভাবে কেটে নেব, এতে করে তুলতে সুবিধা হবে। প্লেট নিয়েছি, এটার উপর আমি ঢেলে দেব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। ওপর থেকে এই কাগজটা আমি উঠিয়ে নেব। এখন কেকটা কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নিতে পারবেন। আমি এভাবে ছুরি দিয়ে ছোট ছোট দোকানের মতো পিসগুলো করে নিচ্ছি। এতে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমার সঙ্গেই থাকবে। আর আমিও এরকম মজার মজার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। দেখো, কাটার পরে কত সুন্দর হয়েছে, একদম সমানভাবে কেটে নিয়েছি, দেখতেও খুব ভালো লাগছে। একটু তোমাদেরকে ভেঙে দেখায় যে কেকটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। একদম বেকারিদের মতোই কিন্তু কেকটা তৈরি করে